আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। রান্না করতেছি, রান্না অনেক আগের থেকেই শুরু করে দিচ্ছি। আলবির টিচার ছিল তাই কথা বলতে পারি নাই। 3 পদের রান্না হয়ে গেছে, দেখাচ্ছি চলেন। এই যে আমার ছেলের জন্য পাঙ্গাস মাছ ভুনা করে রাখছি, নিয়ে খাচ্ছেও। আর পুঁই শাক ভাজি করে রাখছি, আলবি উঠে পুঁই শাক নিচ্ছে। আর এই যে ইলিশ মাছের কল্লা মাছ একটা আর লেস ভুনা করছি। যে আমার ছেলে ভাত খাচ্ছে। আব্বু করে ভাত না কেন? এপাশে তো আমি রান্না করতেছি। আমার রান্না শেষ হয়ে যাব, এটা শেষ হলে আলবির আঙ্কেল আসবে, আমার বউ নাই, বড় বোনের স্বামী। সে বলছে কোনো মাংস খাবো না, কোনো মাংস খাবো না, কোনো পদের মাংস খাবো না, শুধু একটু কাচ্চি মাছ রান্না করো। আলবির আব্বু গেছিলো কাচ্চি মাছ আনতে, তার পায় নাই, একদম বলে আমার একটু যেতে দেরি হয়েছে, এই জন্য কাচ্চি মাছ আনতে পারি নাই। আসার সময় মাছটা নিয়ে আসছে, তাই এটাও ভুনো করে রাখবো। সে বলছে আমি কোনো মাংসই খাবো না, শুধু মাছ দিয়ে করা ভাত খাবো, তাড়াতাড়ি চলে যাবো। আসে 10 মিনিটের মতন হয়তো দাঁড়াবে, অল্প কটা ভাত খাবো। ভেজে নিচ্ছি মাছ নামিয়ে মশলা পাশে কষিয়ে নিচ্ছি। যার জন্য রান্না করতেছি সে প্রচুর ঝাল খায়, এজন্য ঝাল দিছি। আর আমার মরিচ টকটকে লাল, এই মরিচগুলো আমি নিজেই কিনে পরিষ্কার করে টিনের উপর চালের উপরে রোদে দিয়ে ভাঙায় নিয়ে আসছি। এত টকটকে লাল, এত টকটকে লাল হলে কি হবে, ঝাল নাই কিন্তু বেশি। ভালো করে মশলা কষিয়ে ঝোল দিয়ে দেব। ধনিয়া পাতা দিয়ে দিলাম। মাছ হয়ে গেছে, এই যে নামাই নিচ্ছি। পাঙ্গাস আছে, যে শাক ভাজি আর ইলিশ মাছ, ইলিশ মাছ, পুঁই শাক ভাজি, আর হয়েছে আলবির পাঙ্গাস। আর এইটা কি মাছ আমি জানি না, আলবির আব্বু জানে, এটার মাছের নাম আমি বলতে পারবো না। আমি এখন ভাত খেতে বসে গেছি, যার জন্য রান্না করছি, সে এখনও আসতেছে না। আমি পাঙ্গাস মাছ দিয়ে আর শাক দিয়ে আগে খেয়ে নিচ্ছি। পাঙ্গাস মাছ আমার আর আমার ছেলের খুব পছন্দ, আলবির আব্বু খায় না। আমার মা ছেলে গরিবের পেট, আল্লাহর রহমতে সবটা খাই। আলবির আব্বু কত যে বাঁচে, কত কিছু যে বাঁচে, তা শুনলেই মাথাটা গরম হয়ে যাব। এই জন্য আমরা মা ছেলে বাঁচি না। যার জন্য রান্না করছি সে আসতে অবশ্যই দেরি হবে, তাই আমার ছেলেকে এনেছে, আমিও এনেছি। আলবির আব্বু তো কলেজে আছে। আমার ভিডিও যারা দেখেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার আর আমার ছেলের পাশে থাকবেন, ভিডিওটি দেখে একটি লাইক দিয়ে দেবেন, কমেন্ট করবেন, ভালো না হলেও কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। খারাপ হলেও কমেন্ট করবেন, ভালো হলেও কমেন্ট করবেন। মানুষ মতেই তো ভুল হয়, ভুল হলে আমি সংশোধন করার চেষ্টা করব। ভিডিওটি এখানে শেষ করব। সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।